আসসালামু আলাইকুম। সালমান আলী আগাকে রান আউট নিয়ে এখন হচ্ছে সবচেয়ে বেশি শোরগোল ক্রিকেট করায় বাংলাদেশ এবং পাকিস্তানের যারা ফ্যানরা আছেন তারা সবাই বলছেন যে কে রাইট আর কে রং। অবশ্যই ক্রিকেটিং যে লস আছে সেটা যদি চিন্তা করি আমরা, রান আউটটা অবশ্যই সেটা মিরাজের প্রাপ্য। এখন এখানে আরও একটা প্রশ্ন উঠেছে, অনেক জ্ঞানীগুণী ক্রিকেটাররা, প্রিভিয়াস ক্রিকেটাররা বলছেন যে এটা হচ্ছে স্পিরিট অফ দ্য গেমের এগেনস্ট। বাট আমার কাছে কথা হচ্ছে, প্রথম কথা যে স্পিরিট অফ দ্য গেম বলতে কি বুঝাচ্ছি আমরা, সেটার উপরে অনেক কিছু মিনিং বহন করে। কারণ আপনি যদি আপনার খেলাটাকে সঠিকভাবে না খেলেন তাও কিন্তু স্পিরিট অফ দ্য গেমের বিপরীতে যায়। তো সেই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি তাহলে যে ঘটনাটা ঘটেছে, সালমান আলী আগা কিন্তু রান নেওয়ার জন্য আগে থেকে পপিং ক্রিজের বাইরে যাচ্ছিলেন। যখন বলটা ডেলিভার হয়ে গেছে এবং বলটা যখন ফিল্ডিং করছিল মিরাজ, এটা কিন্তু একটা মোমেন্টামের ব্যাপার। তো সেই জায়গা থেকে অ্যাজ এ ব্যাটসম্যান হিসাবে প্রথম কাজ কিন্তু এটা হওয়া উচিত যে আমি আগে আমার ক্রিজে ব্যাক করব। ওই জায়গাতে আসার পরে আপনি হচ্ছে অন্য কিছু চিন্তা করতে পারেন, কারণ এটা আপনার ফার্স্ট প্রায়োরিটি ছিল কি, নিজে আগে নিজেকে সেভ করা। মিরাজ যেমন তার রান সেভ করার জন্য গেছে, অ্যাট দ্য সেম টাইম সালমান আলী আগারও কিন্তু উচিত ছিল সে তাকে নিজে আগে রান আউট থেকে বাঁচার জন্য ক্রিজে যাওয়া। এটার আর একটা কারণ আমি দিই আপনাকে। ফর এক্সাম্পল, মেহেদী মিরাজ যদি ফিল্ডিংটা করতে না পারতো ওই সিচুয়েশনের কারণে, কারণ এখানে তো আগাও ছিল মিরাজও ছিল একসঙ্গে, ওই যে ক্ল্যাশে যদি হচ্ছে মিরাজ বলটা মিস করতো তাহলে কি সালমান আলী আগা রান নিত না? এটা কিন্তু একটা প্রশ্ন। আমার তো মনে হয় অবশ্যই নিত। তাহলে সেক্ষেত্রে আপনি তখন কি বলবেন যে সেই ক্ষেত্রে কি ওখানে স্পিরিট অফ দ্য গেম থাকলো? তখন তো এটা নিয়ে কোনো কথা হইতো না। রান আউট যেহেতু হয়েছে সেই জন্য কথাটা হচ্ছে। তো সেই দিক থেকে চিন্তা করলে স্পিরিট অফ দ্য গেমের কথা যদি আপনি বলেন তাহলে অবশ্যই ফার্স্ট কথা খেলাটাকে খেলার মতন প্রথমে পরিচালনা করাটা বা খেলাটাকে খেলার মতন করে রান করাটা জরুরি। এবং সেই জায়গা থেকে সালমান আলী আগা আমার কাছে মনে হয় মিস করেছে, এবং যেটা উনি পরবর্তী সময় কিন্তু প্রেস কনফারেন্সে বলেওছেন যে সেই সময় হিট অফ দ্য মোমেন্টে যে ঘটনাটা ঘটেছে সেই দিক থেকে চিন্তা করতে গেলে মেহেদী মিরাজকে কিন্তু উনি নেগেটিভ অথবা ঠিক হয়নি এটা বলতে পারেন না। আচ্ছা, এবার আমরা লসের কথা যদি বলি যে আসলে রুলস রেগুলেশন কি বলে, ক্রিকেটের রুলস রেগুলেশন কি বলে। অ্যাকচুয়ালি ক্রিকেটের রুলস এবং রেগুলেশন অনুযায়ী রান আউটের যে ডেফিনেশনটা দেওয়া আছে, এটা আপনার হচ্ছে যদি আপনারা দেখেন, একটু সার্চ করে যদি দেখেন ল 38 রান আউট, এটা লিখে একটু সার্চ করে দেখবেন, ওইখানে যে নিয়মগুলো বলা আছে সেই নিয়মের মধ্যে এই ঘটনাটা কখনোই পড়ে না। তার মানে এটা রাইট ছিল, ইকুয়াল রাইট ছিল মেহেদী মিরাজের যে তাকে রান আউট করার। দ্বিতীয় কথা হচ্ছে, যদি আমরা বলটা তুলে দিয়েছে যেহেতু সালমান আলী আগা, তাহলে সেই ক্ষেত্রে অনেকেই কনসিডার করতে পারে যে বল তো ডেড হয়ে গেছে। আচ্ছা, এখন বল ডেড হয়েছে কি হয়নি সেটাও তো ডিটারমাইন করবে হচ্ছে ল, যে কখন বল আসলে এটাকে আপনি ডেড বলবেন অথবা এটা বলবেন যে অ্যাক্টিভ আছে। যে কোনো সময় বলকে ডেড বলার জন্য প্রথম যে নিয়মটা দরকার বা প্রথম যে কন্ডিশনটা দরকার সেটা হচ্ছে একটা অ্যাকশন একেবারে শেষ হয়ে যাওয়া। মানে আপনার একটা ব্যাটসম্যান একটা শট খেলেছে, সেই শটের যদি আপনি শেষ দেখেন তাহলে বিভিন্ন রকম হইতে পারে। একটা হতে পারে ফিল্ডারের কাছে বল একদম ফিল্ড হয়ে গেছে, মোমেন্টাম ডান, এটা একটা। দ্বিতীয় কথা হচ্ছে ব্যাটসম্যান বল মেরেছে, বাউন্ডারি হয়ে গেছে অথবা ওভার বাউন্ডারি হয়ে গেছে, তাহলে মোমেন্টাম ডান। এই মোমেন্টাম যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণভাবে শেষ হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি কোনো বলকে ডেড বলতে পারবেন না। এটা আরো বিস্তারিত ডিটেলস দেওয়া আছে, আপনারা যদি একটু সার্চ করে দেখেন। এটা মেবি লস হচ্ছে 20, আমি তারপর একটু দেখে বলার চেষ্টা করি। হ্যাঁ, ডেড বল 20.1 বল ইজ ডেড, এটা হচ্ছে আপনার ক্যাপশন। এই ক্যাপশন দিয়ে আপনারা সার্চ করলে অথবা এই টাইটেল দিয়ে সার্চ করলে আপনারা এখানে বিভিন্ন রকম রুলস পেয়ে যাবেন, এবং এখানে মোটমাট প্রায় 10-12টার মতো রুলস দেওয়া আছে, এবং প্রত্যেকটা রুলসের একটাই মোটিভ, সেটা হচ্ছে কি বলকে সম্পূর্ণভাবে তার মোমেন্টামটা, ওই ডেলিভারির মোমেন্টামটা কমপ্লিট হইতে হবে, সাইকেলটা কমপ্লিট হইতে হবে। সেই জায়গা থেকে যদি এখন আমরা চিন্তা করি ওইখানে কি কমপ্লিট হয়েছিল? না, কমপ্লিট কিন্তু হয়নি। তার সঙ্গে শট খেলার পরে যখন রেজাল্ট শট খেললো, বোলিং এন্ডে বল গেল, বলার আলটিমেটলি সেটা ফিল্ড করতে যাবে, সেটা ফিল্ড করতে মিরাজ গেছে। সেই জায়গা থেকে নন স্ট্রাইকার ব্যাটসম্যানের কাজ ছিল তার নিজেকে আগে পপিং ক্রিজে ব্যাক করা এবং তাকে রান আউট থেকে বাঁচানো। উনি সেটা না করে বল ফিল্ডারের হাতে দিতে গেছে।
তার মানে মোমেন্টাম কিন্তু ডান না, কারণ বলার তখনও সেই মোমেন্টামটাই ক্যারি করছে। তো এই সমস্ত চিন্তা করতে গেলে আসলে এটা আউট যেটা হয়েছে এটা যৌক্তিক আউট। এবং স্পিড অফ দ্য গেমের কথা বললে আমার কাছে মনে হয় সবার আগে খেলাটাকে সম্পূর্ণ হইতে হবে, তাহলে স্পিড অফ দ্য গেম হবে। যদি সেটা না হয়, যদি আপনি ঘরোয়া ক্রিকেটের মতন খেলেন, ঠিক আছে, ব্যাটসম্যানের কাছে বল আসলো, বল ধরে দিল, অথবা ফিল্ডারের কাছে বল আসছে, ফিল্ডার হচ্ছে ঠিক আছে তুমি রান নিয়ে নাও, আমি হচ্ছে আউট করলাম না, তাহলে এই জিনিসটা আসলে স্পিড অফ দ্য গেমের কখনোই মোটিভটাকে পূরণ করে না। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় গতকালকে যে ঘটনা ঘটেছে রান আউটের, সেটার ক্ষেত্রে মিরাজ ওয়াজ রাইট। থ্যাংক ইউ।